বাইন্যান্স অ্যাকাউন্ট প্রফেশনালভাবে করার জন্য প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরকে আমরা এখানে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরে আসার পরে আমরা বাইন্যান্স লিখে সার্চ করতে হবে। তো বাইন্যান্স লিখে সার্চ করার পরে আমরা বাইন্যান্সটিকে ওপেন করব। তো এইখানে আমরা প্রথমে কিন্তু একটা দেখতে পাচ্ছি বাইন্যান্স একটি অ্যাপ রয়েছে, এটি হচ্ছে অফিসিয়াল অ্যাপ। তাছাড়া আরেকটি অ্যাপ রয়েছে বাইন্যান্স ইউএস। সেই অ্যাপটিকে ইনস্টল করা হয় তাহলে সেইখানে বাই ডিফল্টে কান্ট্রি হিসেবে ইউএস সিলেক্ট করা থাকে, যার পরে সেই কান্ট্রিটা চেঞ্জ করা যাচ্ছে না। তবে এই অফিসিয়াল অ্যাপের মাধ্যমে প্রফেশনালভাবে অ্যাকাউন্ট করা যাচ্ছে। তো এটাকে টার্গেট করে এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। আমার অলরেডি এখানে ইনস্টল রয়েছে, যার কারণে এখানে ওপেন দেখা যাচ্ছে। তো এখানে আমরা জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমরা এখানে এই এরকম ইন্টারফেস দেখতে পাবো। এখানে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করতে হবে, আর যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ করে অ্যাকাউন্টটি করে নিতে হবে। যেহেতু আমরা নতুনভাবে অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে আমরা সাইন আপ বাটনে আমরা ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি ইমেলের মাধ্যমে অথবা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো সবচেয়ে ভালো হবে একটি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এই অ্যাকাউন্টটাকে তৈরি করার। সেক্ষেত্রে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। এই বক্সটিতে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এইখানে টিক মার্ক রয়েছে কিনা সেটিকে চেক করে নিতে হবে। যদি টিক মার্ক না থাকে তাহলে এখানে চেক মার্ক দিতে হবে। এখানে চেক মার্ক দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে এই ভেরিফিকেশন কোড চাওয়া হচ্ছে। এই ভেরিফিকেশন কোডটি ইমেল অ্যাড্রেসে দেওয়া হয়েছে, সেই ইমেল বক্সটিতে ওপেন করতে হবে। মেল বক্সটি ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড। এই যে এখানে কোডটা, এটা আমরা এখান থেকে কপি করে নেব। তো কপি করে আমরা ব্যাক চলে যাব। সেই বাইন্যান্সের যে অ্যাপটি আছে এখানে আমরা জাস্ট এটিকে পেস্ট করে দেব। পেস্ট করলে অটোমেটিক হয়ে গেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে নেক্সট বাটন রয়েছে, এখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। অবশ্যই সেটা একদম স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে একটা স্ট্রং বড় একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সট বাটন রয়েছে, এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা পেজ ওপেন হবে। তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো এই পর্যায়ে এসে অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশনের জন্য রিভিউতে পাঠানোর জন্য বেশ কতগুলো গভর্নমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন যে প্রসেসগুলো রয়েছে সেইগুলোকে দিতে হবে। এখানে বাই ডিফল্টভাবে আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি। এটিকে ভেরিফিকেশন করার জন্য এখানে 3-4টা অপশন রয়েছে। প্রথমে রয়েছে তারা যে বিষয়টিকে সাজেস্ট করছে বা রিকমেন্ড করছে ন্যাশনাল আইডি এজ ভেরিফিকেশন। এটা হচ্ছে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে এনআইডি কার্ডের সকল তথ্য ইনফরমেশন ঠিক রয়েছে কিনা সেটা দিলেই হয়ে যায়। এছাড়া রয়েছে অ্যালটারনেটিভ রয়েছে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফিকেশন, অর্থাৎ এনআইডি কার্ডটিকে সাবমিট দিলে হয়ে যাবে। পাসপোর্ট দিয়ে করা যাবে, ড্রাইভার লাইসেন্স দিয়ে করা যাবে। তো এখানে এটি দিয়ে করা যাবে। তো আমরা এটিকে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই এটা আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এটা আমরা সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমাদেরকে যে এনআইডি কার্ড রয়েছে সেটাকে আমরা এখানে আপলোড করে দেবো একদম স্ক্যান করে। তো আমরা কন্টিনিউ করছি। এখানে বলা হচ্ছে টেক পিকচার উইথ ফোন, অর্থাৎ ফোনের মাধ্যমে ইনস্ট্যান্ট ছবি স্ক্যান করে আপলোড করার জন্য এখানে বলা হয়েছে। এছাড়া নিচের যে অপশনটা রয়েছে আপলোড এক্সিস্টিং ফটো, যদি আগে তোলা থাকে এনআইডি কার্ডের যে ছবিটা সেটা দিয়ে কিন্তু পারা যাবে। এছাড়া আমরা এখানে ইনস্ট্যান্টলি এই ছবিটাকে তুলে দিচ্ছি। তো তার জন্য আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। গভর্নমেন্ট আইডি বা এনআইডি কার্ডটি স্ক্যান করার পরে আমরা এরকমটি দেখতে পাবো ডকুমেন্ট আপলোড করা হয়েছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরকম একটি অপশন দেখতে পাবো লিভনেস চেক। তো আমরা এটিকে কন্টিনিউ করব। তারপর একটি ফেস ভেরিফিকেশন নেবে। Nod your head. Good. Open your mouth. Good. Shake your head. Good. তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরিফিকেশন সাকসেসফুল। তো আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। সকল ডকুমেন্ট সাবমিট করার পরে আমরা এই অ্যাকাউন্টটিকে আন্ডার রিভিউতে কিন্তু অলরেডি পাঠিয়ে গেছে। এখন তারা সকল বিষয়গুলি চেক করে দেখবে যে সকল ইনফরমেশন ঠিকঠাক রয়েছে কিনা। তখন 1-2 ঘন্টা পরে কিন্তু দেখা যাবে সকল ইনফরমেশন ঠিক থাকলে অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা দেখবো অ্যাকাউন্টটি কতক্ষণ পরে গিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়। তো এই কথাগুলো বলার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন চলে আসছে। এখানে অলরেডি দেখতে পাচ্ছি বাইন্যান্স থেকে নোটিফিকেশনটা আসছে। এমনকি জিমেল অ্যাকাউন্টটি আমি দেখাচ্ছি। তো এখানেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে, সকল ইনফরমেশনের ভিত্তিতে অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করে দিয়েছে। তো অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে কিনা সেটাকে চেক দেওয়ার জন্য বাইন্যান্সে ঢুকে আমরা বাইন্যান্সের যে প্রোফাইল রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি ইউজার কিন্তু ভেরিফাইড রয়েছে, অর্থাৎ আমাদের প্রোফাইলটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। ঠিক এই নিয়মে সকল ইনফরমেশন সাবমিট দিলে সাথে সাথেই অর্থাৎ প্রায় 10-5 মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাওয়ার কথা রয়েছে। যাদের এই বিষয়ে প্রবলেম হবে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা